শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে একটি নতুন টপিকস পার্ট অফ স্পিচ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পার্ট অফ স্পিচ এর ব্যবহার সম্পর্কে জানলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং পরীক্ষার ভিতরে সেন্টেন্সের মধ্যে ফিল দ্য গ্যাপ থাকে এবং ওগুলো সহজে করতে পারবে। পার্ট অফ স্পিচ টা কি? Part of speech are categories that classify words based on their specific function in a sentence. Think of it this way: just as people have different jobs in a society, words have different jobs, different roles to play in a sentence. অর্থাৎ এই সংজ্ঞাটি দিয়ে আমরা এটাই বুঝতে পারি, পার্ট অফ স্পিচ হলো সেই সব শ্রেণীবিভাগ যা একটা বাক্যে শব্দগুলোকে তাদের নির্দিষ্ট কাজ অনুসারে ভাগ করে। এটিকে এইভাবেই চিন্তা করা যায়, একটা সমাজে মানুষের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। হয়তো কেউ একটা সমাজে একজন রাজনীতি করে, কেউ একজন অধ্যাপনা করে, কেউ একজন ব্যবসা করে। তেমনি একটা বাক্যেও শব্দগুলোকে বিভিন্ন কাজ বা ভূমিকা পালন করতে দেখা যায়। বন্ধুরা, আমরা জানি পার্ট অফ স্পিচ ৮ প্রকার। এখন এই ৮ প্রকার পার্ট অফ স্পিচকে আমরা একটা বাক্যে বা সেন্টেন্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। যাই হোক, আমি উদাহরণটা দিলাম। হাউ she and the young boy ran quickly towards the new school. কি মজা! সে এবং ইয়াং বয়, যুবক বালকটি দৌড় দিল, খুব দ্রুত দৌড় দিল নতুন স্কুলটির দিকে। এখানে ওয়াও শব্দটা দিয়ে একটা আনন্দ বোঝাচ্ছে। সে সে যেকোনো একটা মেয়ে এবং যুবক বালকটি দ্রুত নতুন স্কুলটির দিকে দৌড় দিল। যাই হোক, এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও অর্থাৎ এটা একটা বিস্ময়সূচক, এটা হইল ইন্টারজেকশন। সি হলো যেই ওয়ার্ড, আমরা জানি যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, যেহেতু সে একজন মেয়ে, এখন মেয়েটা আমরা নামটা এখানে না বলে মেয়েটার পরিবর্তে আমরা সেটা ব্যবহার করলাম। তাহলে নাউনের পরিবর্তে, মেয়েটা একটা নাম, তার পরিবর্তে আমরা ব্যবহার করলাম সি। সি হলো প্রনাউন, বাংলাতে সর্বনাম। এনটা হলো যাতে ওয়াও এবং সি এই দুইটি শব্দ, আর এইদিকে হলো দি ইয়াং বয় রান কুইকলি টুয়ার্ডস দ্য নিউ স্কুল, এই শব্দ সাথে, এই সেন্টেন্সের সাথে, আর এদিকে একটা শব্দগুচ্ছ ফ্রেজ, একটা ফ্রেজ একটা সেন্টেন্সের সাথে অথবা দুইটা সেন্টেন্সকে যেই শব্দ সংযুক্ত করে তাকে আমরা কি বলি? ইন্টারজেকশন। এখানে এনটা হলো ইন্টারজেকশন। দ্য ইয়াং বয়, এখানে দ্য আর্টিকেল, আর ইয়াং, ইয়াং অর্থ কি বোঝাচ্ছে? সে একজন যুবক। বালকটা কিরকম? বালকটা অত্যন্ত যুবক, তাইলে বালকটার একটা ইয়াং এনার্জেটিক বোঝাচ্ছে। ইয়াং, তাইলে ইয়াংটা হলো এখানে যেহেতু আমরা অ্যাডজেক্টিভ, ইয়াংটা হলো অ্যাডজেক্টিভ। বয়, বয়টা হলো কে? বালকটি। বালকটি কি করলো? দৌড়ালো, তাইলে টুয়ার্ডস দ্য নিউ স্কুল, নতুন স্কুলের দিকে। তাহলে বয়টা হলো কে দৌড়ালো? প্রশ্ন করলে ক্রিয়াপদটি, বয়টা হলো নাউন, নাউনটা হলো বয়, আর ওদিকে হবে স্কুল। স্কুলটা কোথায় গেল? স্কুলে গেল। যেহেতু সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট বেশিরভাগ দুটোটাই হবে নাউন, অর্থাৎ স্কুল। স্কুল হলো একটা নাম, প্রতিষ্ঠানের নাম, আর বয় হলো একটা সমষ্টিগত নাউন, ভালো। এখন আসলাম আপনার ভার্ব, রান।
রানটা কি, রান অর্থ কি, অ্যাকশন বোঝাচ্ছে। রানটা হলো দৌড়ানো, অ্যাকশন হলে সেটা হলে ভার্ব। আর কুইকলি কিভাবে দৌড়াচ্ছে বালকটি, হলো দ্রুত। বালকটি হলো এখানে অ্যাডভার্ব। কোন দিকে দৌড়াচ্ছে, টুয়ার্ডস, এটাকে অবস্থান বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে, তাহলে এটা হলো প্রিপোজিশন। বন্ধুরা, তোমাদেরকে উদাহরণটা দিয়ে পরীক্ষায় যেভাবে ফিলিংটা গ্যাপ আসে সেভাবে দেখানো হলো। যেমন ওয়াও, শি অ্যান্ড দ্য ইয়াং বয় ড্যাশ, আবার ড্যাশ, আবার ড্যাশ দ্য নিউ স্কুল। এখানে বলতে হবে তিনটে ড্যাশের মধ্যে কি হবে। এখানে নিচে একটা ক্লু থাকবে, টুয়ার্ডস, রান, কুইকলি। যেহেতু এখানে আমি একটু লিখে ফেলছি তোমাদেরকে বোঝার জন্য, টুয়ার্ডস অর্থ প্রিপোজিশন, রান অর্থ ভার্ব, কুইক অর্থ অ্যাডভার্ব। যেহেতু সেখানে এরকম লেখা থাকবে না, পরীক্ষার ভিতরে এরকম লেখা থাকবে না, তোমাদেরকে টুয়ার্ডস, রান, কুইকলি করে এলোমেলো ভাবে দেওয়া হবে। যা হোক, আমি এখন সেন্টেন্সটা সম্পূর্ণ করছি। ওয়াও, she and the young boy ran quickly towards the new school. বন্ধুরা, তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হলো, নিম্নে সেন্টেন্সটা পড়েই তোমরা বাড়ির কাজটা করবে। যেমন সেন্টেন্সটা হলো এলাস অর্থাৎ হাই বা হাইরে, দ্য পুয়ার গার্ল, গরিব বালিকাটি, স্লোলি ওয়াকড, আস্তে আস্তে হাঁটিতেছে, away from the noisy crowd, দূরে গোলমাল পূর্ণ এবং ভিড় যুক্ত এলাকাটা থেকে সে আস্তে আস্তে হাঁটিতেছিল। fill in the gap with the appropriate words. এখানে এলাস অর্থ হাইরে, এটা হলো কনজাংশন। তাহলে the dash Karen slowly walked dash from the dash crowd. crowd অর্থ ভিড় যুক্ত এলাকা, যেখানে খুবই ভিড় হচ্ছে, আর নয়সি অর্থ গোলমাল। তারপরে কি বসবে, তারপরে এখানে অলরেডি সেন্টেন্সটার ছিল পুয়ার গার্ল, পুয়ার হবে কি হবে, পুয়ারটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। পুয়ারটা হলো অ্যাডজেক্টিভ, পুয়ার পরে গার্ল স্লোলি ওয়াক, এই দূরে, ফ্রম দা, এইটা হলো অ্যাডভার্ব অর্থাৎ নির্দেশনা বোঝাচ্ছে, দূরে কোন দিকে নির্দেশনা বোঝাচ্ছে, ডিরেকশন। ফ্রম হলো প্রিপোজিশন। দা নয়সি, নয়সি ব্র্যাকেটে হবে নয়সি, নয়সিটা হলো কি, গোলমাল। বন্ধুরা, তোমাদেরকে কিছুটা fill in the gap দেখালাম, যাতে তোমরা এই জাতীয় গ্যাপগুলো প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। যেমন ক্লিন ওয়াটার ইজ নেসেসারি ফর গুড হেলথ, পরিষ্কার পানি খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। এখানে ক্লিন, ক্লিনের পরে ড্যাশ, ইজ নেসেসারি ফর গুড হেলথ, ক্লিনের পরে কি হবে, ওয়াটার। তাহলে ওয়াটার ইউজ এ ওয়ার্ড দ্যাট ইজ এ নাউন। কেন নাউন হবে, দি নেম অফ এ লিকুইড উই ড্রিঙ্ক, এটা কোনো তরল বস্তুর নাম বোঝাচ্ছে, সেই জন্য হবে নাউন। 2 নম্বরে দেখো, প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্ট ইন দ্য গার্ডেন, এখানে ওয়াটারটা কি হিসেবে ব্যবহৃত হবে, প্রথম সেন্টেন্সে আমরা দেখছি ওয়াটারটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে, উদ্ভিদের মধ্যে পানি দাও। এখানে ক্লু আছে, ইউজ এ ওয়ার্ড দ্যাট ইজ এ ভার্ব, এখানে ওয়াটারটা হলো ভার্ব অর্থাৎ সে অ্যাকশন, সে কাজ করতেছে, an action you do for plants, সে প্ল্যান্টে পানি দেওয়া বোঝাচ্ছে। সুতরাং ওয়াটারটা এখানে ব্যবহৃত হবে ভার্ব হিসাবে, পূর্বের সেন্টেন্সে নাউন হিসাবে।
3 নম্বরে দেখি হি মেড এ কুইক ডিসিশন। হি মেড এ কুইক ডিসিশন, এখানে হি মেড ড্যাশ ডিসিশন। ক্লুটা হবে ইউজ এ ওয়ার্ড দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ইট ডেসক্রাইব দ্য ডিসিশন, যেহেতু সে একটা ডিসিশন তৈরি করবে, ডিসিশন দিবে, তাহলে হি মেড এ কুইক ডিসিশন। কুইকটা হলো কি অ্যাডজেক্টিভ। সে ডিসিশনটা কিভাবে দিবে, সে কি দীর্ঘ সময় নেবে ডিসিশনটা দিতে, নাকি কয়েকদিন পরে দিবে, সে এক্ষুনি দিবে, কুইক ডিসিশন। এই কুইকটা হলো অ্যাডজেক্টিভ। ইট ডেসক্রাইব দ্য ডিসিশন, তাহলে ডিসিশনটাকে, এটা কি হচ্ছে, ডিসিশনটাকে এটা বোঝাচ্ছে সে কিভাবে দিবে। আর 4 নাম্বার হলো হি ডিসাইডেড কুইকলি, এখানে use a word that is an adverb. It describes how he decided. সে ভার্বটাকে মডিফাই করতেছে, কুইকলি শব্দটা দিয়ে ভার্বটাকে মডিফাই করা হচ্ছে। সে সিদ্ধান্তটা নিয়েছিল কুইকলি, অত্যন্ত দ্রুত গতিতে, কারণ he decided quickly.